আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া। আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই 10টার দিকে, মানে আমাদের চিন্তাটা এমন হয় 9:55-তে ফেসবুকে ঢুকি, এই চিন্তা করে আর 5 মিনিট পরে 10টায় পড়তে বসবো। যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে, দেখি 10:45, তাহলে আর 15 মিনিট চালাই 11টার দিকে পড়তে বসবো। তারপরে যখন 11টা বাজে, 11টা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে, যেই কলের জিনিস, যেই কলের কথা কাউকে বলা যায় না। ফ্যাক্ট হচ্ছে আমরা এগুলোর সবকিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে। কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা, সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগচ্যুতি ঘটেছে। সেটা শুধু এই আন্দোলন কেন্দ্রিক না, আন্দোলনের পূর্বেও ছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পাই, কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম, কে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই শব্দটা আমরা বারবার দেখেছি। ফ্যাক্ট হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড যেই হোক না কেন, এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উইং ছিল, যারা প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করত এবং তারা পৃথিবীর হিস্ট্রি, পৃথিবীর গণঅভ্যুত্থান, পৃথিবীর ইতিহাস এগুলো পর্যালোচনা করত। এবং তারা এই গ্রুপটি হতে পারে 10 জনের 15 জনের গ্রুপ, এই গ্রুপটি শেষে সিদ্ধান্তে আসতো যে আমরা এগুলোর ভিত্তিতে কিভাবে আমাদের কালকের কর্মসূচিটি সেট করতে পারি। আপনারা দেখেছেন এই 16 বছরে অসংখ্য রাজনৈতিক দল অসংখ্যভাবে চেষ্টা করেও এই ফ্যাসিস্ট সরকারের একটি খুঁটিও টলাতে পারেনি। কিন্তু এই ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, আর ওই রকম একটি পড়ুয়া ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা একই সাথে তত্ত্বীয় পড়াশোনা করেছে, বাস্তবসম্মত ইতিহাস ঘেটেছে এবং বর্তমানে চলমান যে ঘটনাগুলো এগুলোর সাথে রিলেট করে শিক্ষা নিয়ে কর্মসূচিগুলো দিয়েছে, তখনই আমাদের এমন একটি আন্দোলন সফল হয়েছে। সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হচ্ছে, আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে আগে ওই ভিতরের কোয়ালিটির জায়গা থেকে ওই লেভেলের স্কিলফুল হতে হবে। আপনি যত স্মার্ট হন না কেন, আপনার হাতের মোবাইল ফোনটি যতই আপডেট হোক না কেন, আপনার চুলের হেয়ারস্টাইল যেমনই হোক না কেন, আপনার ড্রেসের দাম যতই হোক না কেন, আপনি দেশের যে জায়গা থেকে শপিং করেন না কেন, কিংবা আপনার পার্সোনাল মানুষের স্ট্যাটাস যতই ভালো হোক না কেন, দিন শেষে আপনার সাথে একজন কোয়ালিটিফুল মানুষ যদি 2 মিনিট কথা বলে, বুঝে যাবে আপনার ভিতরে কি আছে। আপনি আপনার বাইরের বা বাহ্যিক কোনো কিছু দিয়ে এই ইন্টারনাল কোয়ালিটিকে কখনো তুলনা করতে পারবেন না, ইমপ্রুভ করতে পারবেন না। সেই জায়গায় আমার সামনে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবকিছুতেই থাকবেন, কোনো সমস্যা নেই। সময় প্রয়োজন রাস্তায় নামবেন, সময় প্রয়োজন বাংলা ব্লকেট করবেন, সময় প্রয়োজন ইট পাটকেল ছুঁড়ে মারবেন, সময় প্রয়োজন রাজপথে স্লোগান দিবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে আমাদের পড়াশোনা ঠিক রাখা। আমরা চাই আপনারা দেশের কিংবা দেশের বাইরের সবচেয়ে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুন। একটা বিশ্ববিদ্যালয় এত বড় একটি বৈচিত্র্যের জায়গা, যেটি আপনাকে আলাদাভাবে ইনার একটি কোয়ালিটিতে আপনাকে সজ্জিত করবে। আমরা আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা আপনাদের অন্তত কলেজ লেভেল, অ্যাডমিশন লেভেল পর্যন্ত ভালোভাবে এই পড়াশোনাটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। আপনারা করবেন কিনা? আপনাদেরকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাবো কিনা? কি কনফিডেন্ট নাই নিজের ভিতরে? দেখতে পাবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে, সেটি হচ্ছে আমাদের সংবিধান। আমাদের এই যে সংবিধান,